এটা তো নিশ্চয়ই জানেন, একজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার ও সর্বকালের সেরা ফুটবলার এবং আরেকজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ইউটিউবার। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা এদেরকে চেনে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এদের দুজনের মধ্যে কে সবচেয়ে ধনী এবং কে কত টাকা খরচ করে থাকে। তাছাড়া এটাও জানবো সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন এদের দুজনের মধ্যে কে এগিয়ে রয়েছে। তো মিস্টার বিস্টের ভিডিও মানে এক অন্যরকম বিনোদন। মিস্টার বিস্ট একটি ভিডিও মানে কয়েক মিলিয়ন ভিউজ, কারণ তার ভিডিওগুলো বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং ভিডিও হয়ে থাকে। আর এই চ্যালেঞ্জগুলো বিভিন্ন মানুষের মধ্যে দেওয়া হয়। যে ব্যক্তি এই চ্যালেঞ্জ সম্পন্ন করতে পারে তাকে কয়েক হাজার ডলার পুরস্কার দেওয়া হয়। শুধু তাই নয়, মিস্টার বিস্টের ভিডিওতে এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে যে চ্যালেঞ্জগুলোতে ল্যাম্বরগিনি গাড়ি গিফট করা হয়ে থাকে। মিস্টার বিস্টের মোট 7টি ইউটিউব চ্যানেল রয়েছে। প্রতি মাসে 1 বিলিয়ন পর্যন্ত ভিউ পেয়ে থাকে এই চ্যানেলগুলো। প্রতি মাসে মিস্টার বিস্ট 110 কোটি টাকা ইনকাম করে থাকে এবং অনেক স্পন্সরশিপ তো আছেই। আর এই সকল স্পন্সর করে মিস্টার বিস্ট কোটি কোটি টাকা আয় করে থাকে, কারণ তার একটি স্পন্সরশিপের মূল্য চ্যানেলের ইনকামের থেকে অনেক বেশি। আপনারা হয়তো জানেন না, মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন, যিনি অনলাইনে মিস্টার বিস্ট নামে পরিচিত এবং তিনি হচ্ছে একজন আমেরিকান ইউটিউবার। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গ্রিনগার্ল শহরে জন্মগ্রহণ করেছেন এই মিস্টার বিস্ট। মাত্র 13 বছর বয়সে মিস্টার যাত্রা শুরু করেছিলেন ইউটিউবে। 2012 সালের ফেব্রুয়ারি মাসে ইউটিউব চ্যানেল খুলেন তিনি। তাছাড়া মিস্টার বিস্টের বার্গারের ব্যবসাও রয়েছে। আর শুধুমাত্র এখান থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 220 কোটি টাকা আয় করে থাকে। আর এত টাকা কামানো সত্ত্বেও মিস্টার বিস্ট সবগুলো মানুষের মাঝে দান করে দেয়। মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন পার্সন যে 1000 অন্ধ মানুষকে বিনামূল্যে চোখ দান করেছিল। মানে কিছুদিন আগে মিস্টার বিস্ট 1000 মানুষের চোখের অপারেশন করেছিল, আর এর যাবতীয় খরচ বহন করেছিল মিস্টার বিস্ট। শুধু তাই নয়, মিস্টার বিস্ট অনেক মানুষের কানের অপারেশন করেছিল, আর এই অপারেশন করার পর এই মানুষগুলো তাদের কানে শুনতে পাচ্ছে। এই কারণে পৃথিবীর অনেক মানুষ অনেক পরিমাণে ভালোবাসে তাকে। যে মানুষ একজন অন্ধ মানুষের চোখ ভালো করে দেয় সে অনেক দয়াবান একজন মানুষ। মাত্র কয়েক বছরে মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেলে এত সাবস্ক্রাইবার গেইন করেছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বর্তমানে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 270 মিলিয়নের উপরে। আর বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ বড় চ্যানেল হচ্ছে এটি। 1 নম্বরে রয়েছে মিস্টার বিস্ট। আপনারা হয়তো দেখেছেন মিস্টার বিস্ট একটি ভিডিওতে দুজনকে বড় একটি চ্যালেঞ্জ দিয়েছিল। 100 দিন সার্ভাইভ করতে পারে তাহলে তাদেরকে $5 লাখ করে উপহার দেবে। তারা যখন সেই মিশনটা কমপ্লিট করে মিস্টার বিস্ট তাদেরকে $10 লক্ষ দিয়েছিল। তাছাড়া আপনারা হয়তো দেখেছেন মিস্টারের ইউটিউব চ্যানেলে যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তখন মিস্টার বিস্ট একটি গেমের মাধ্যমে তার সাবস্ক্রাইবারদের 40টি গাড়ি গিফট করেছিল। শুধু তাই নয়, আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশগুলোতে মিস্টার বিস্ট 100টি পুকুর খনন করে দিয়েছে, যার ফলে এইসব দরিদ্র দেশের মানুষের অনেক ভালো পানি পান করতে পারছে। তো বর্তমানে মিস্টার বিস্টের মোট সম্পদের পরিমাণ $500 মিলিয়ন। ইউটিউবে প্রথম দিকে মিস্টার বিস্ট গেম রিলেটেড ভিডিও কন্টেন্ট তৈরি করতেও, এরপর থেকে মিস্টার দামি দামি এক্সপেরিমেন্ট ভিডিও তৈরি করতে শুরু করেন এবং তারপর থেকে তার চ্যানেল আরও দ্রুত গতিতে গ্রো হতে থাকে, কারণ বর্তমানে তার এই চ্যানেলে অনেক ইউনিক কন্টেন্ট আপলোড করা হয়। তো অন্যদিকে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো হলো সর্বকালের সেরা একজন ফুটবলার। ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন ব্যক্তি যে শুধুমাত্র ফুটবল খেলায় বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সম্পদের পরিমাণ $1 বিলিয়ন। রোনালদোকে পৃথিবীর মানুষ এক নামে চিনে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদো অনেক স্ট্রাগল করে এই পজিশনে এসেছে। ছোটবেলা থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল খেলতে পছন্দ করত, যার জন্য তিনি পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কারণ তিনি ফুটবল খেলাকে বেশি প্রায়োরিটি দিতেন। বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর পুরো বিশ্ব জুড়ে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। শুধুমাত্র ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে 600 মিলিয়নের উপরে। করোনার সময় গরিবদের প্রতি হাত বাড়িয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাছাড়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ক্রিস্টিয়ানো রোনালদো ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছিল। এ কারণে ক্রিস্টিয়ানো রোনালদোকে পুরো বিশ্বের মানুষ মন থেকে ভালোবাসে। রোনালদো অনেক বিলাসবহুল জীবনযাপন করে থাকে। এ কারণে ফুটবল জগতের সবচেয়ে লাক্সারি ফুটবলার বলা হয় রোনালদোকে। ক্রিস্টিয়ানো রোনালদো এমন বিলাসবহুল জীবনযাপন করে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রোনালদো 200 কোটি টাকার প্রপার্টি সহ পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো ব্যবহার করে থাকে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে দামি জেট প্লেন ব্যবহার করে। রোনালদো একটি আলাদা করে বিলাসবহুল বাড়ি তৈরি করে নিয়েছিলেন, আর এই বাড়িটির মূল্য ছিল প্রায় 50 কোটি টাকা। তাছাড়া ইতালিতে রোনালদোর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়া নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে অ্যাপার্টমেন্টও কিনে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো এই অ্যাপার্টমেন্টের মূল্য 170 কোটি টাকা। তাছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো নিজের দেশ পর্তুগালে তার একটি বাড়ি রয়েছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো বিলাসবহুল ঘড়ি ব্যবহার করে থাকে।
কোটি টাকার কাছাকাছি এবং তার সবচেয়ে দামি ঘড়িটির মূল্য 3 কোটি টাকা। মানে আপনি বুঝতে পারছেন, একজন মানুষ যেখানে সারা জীবন এত টাকা ইনকাম করতে পারে না, সেখানে রোনালদো একটি ঘড়ির মূল্য এত। ফুটবল থেকে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট করে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি বছর আয় করে 3.5 কোটি টাকা। তাছাড়া দেশ বিদেশে ক্রিস্টিয়ানো রোনালদোর বড় বড় হোটেল রয়েছে, যেগুলো থেকে তিনি প্রতি মাসে কয়েক কোটি টাকা ইনকাম করে থাকে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মিস্টার বিস্টের মধ্যে কে সবচেয়ে লাক্সারি জীবনযাপন করে থাকে। সম্পদের পরিমাণ অনেক বেশি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর, এবং জনপ্রিয়তার দিক দিয়েও ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা অনেক বেশি। তবে সেই দৃষ্টিকোণ থেকে মিস্টার বিস্টের জনপ্রিয়তা কম নয়, কারণ কোথায় একজন ইউটিউবার এবং কোথায় একজন বিশ্বসেরা ফুটবলার। তো যাই হোক, এই দুজন তাদের দিক দিয়েই সেরা। আপনি যদি এই দুজনের ডেডিকেটেড পার্সোনাল ফ্যান হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। না হলে আমি ধরে নিব আপনি এদেরকে পছন্দ করেন না। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।